যারা এই জুলাই আন্দোলনে আহত, পঙ্গু, অঙ্গহানি, চক্ষুহানি, এরকম অসংখ্য, আমি তাদের সুস্থতা কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। বাংলাদেশের মহান অভিভাবক, যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সূচনা করেছেন ছিলেন নির্ভীকভাবে এবং শেষও করেছেন নির্ভীকভাবে, আমাদের সেই নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 2001 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই জুলাই যোদ্ধাদের সম্মান জানানোর জন্যে, এই গণ অভ্যুত্থানকে জাগ্রত রাখার জন্যে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্যে, সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। এবং এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং জুলাই অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায়, বিভাগীয় কমিশনার সাহেবের সহযোগিতায় আমরা ঢাকায় এবং সারা দেশে সকল জেলা প্রশাসনের আয়োজনে আমরা দিনব্যাপী আজকের এই আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি এই জুলাই একটা পরিবর্তন এনে দিয়েছে। গণতন্ত্র আমরা যেমনি পেয়েছি, তেমনি মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। এবং সেই লক্ষ্যে জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। জনাব তারেক রহমান এখন যেমনি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে দেশ গড়বার যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সাথে নিয়ে, তেমনি আমাদের নেতা জনাব তারেক রহমান এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে। আর তাই আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমনি সারা দেশে সারা দিনব্যাপী যে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব।